কি চাও তুমি? দিবেন? As much as I hate you, thank you. কুরবানি ঈদের দুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিথিলার নতুন সিরিজ বাজি। যা হবার আমার হবে, অন্তত আমাকে রেস্টটা নিতে দেয়। এই সিরিজে দীর্ঘদিন পর সাবেক জীবনসঙ্গী গায়ক অভিনেতা তাহসান খানের সঙ্গে অভিনয় করছেন মিথিলা। আর তাতেই মুক্তির আগেই দারুণ আলোড়ন তোলে বাজি। তাহসানের সঙ্গে কাজ করা নিয়ে মিথিলা বলেন, দুজনে একসঙ্গে এত কাজ করেছি, আমার মনে হয় সেই জন্যই আবার যখন স্ক্রিনে ব্যাক করছি মানুষ এতটা এক্সাইটেড। 7 পর্বের বাজির গল্প ও চিত্রনাট্যে কাজ করছেন ভারত ও বাংলাদেশের আদিত্য সেনগুপ্ত ও হাসানাত। এই সিরিজে ক্রিকেটের সংকট তুলে ধরা হয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আগামী 5 জুলাই মুক্তি পাচ্ছেন মিথিলার নতুন সিনেমা অরণ্যের প্রাচীন প্রবাদ। একটা সামান্য কেস 1 বছরে সলভ করতে পারছে না। দুলাল দে পরিচালিত এই সিনেমায় নার্সের ভূমিকায় অভিনয় করছেন মিথিলা। অভিনীত চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে রাফিয়াত রশিদ মিথিলা জানান, বাংলাদেশে একসময় অনেক প্রেমের নাটকে অভিনয় করেছেন, এখন এই ধরনের কাজ থেকে বেরিয়ে এসেছে সেফ রুচির কারণে। তবে মিথিলা বলেন, প্রেমের গল্পে একেবারেই যে অভিনয় করবে না তা নয়। প্রথম কথা, সেই গল্পটি ইন্টারেস্টিং হতে হবে। কলকাতার একটি সংবাদ মাধ্যমকে এই অভিনেত্রী জানান, আমার চরিত্র অন্যরকম হতে হবে, আমাকে পাশের বাড়ির মেয়ে ভাবা বন্ধ করতে হবে, প্রেমের অধ্যায় শেষ, আর চাই না। অরণ্যের প্রাচীন প্রবাদ সিনেমায় গোয়েন্দা হয়েছেন জিতু কমল। সিনেমার টিজার ও ট্রেলার প্রকাশ করেছে কিছুদিন আগেই। আপনি সব কথা এত হালকাভাবে নেবেন না তো। গত বছর কলকাতায় মুক্তি পায় মিথিলার অভিনীত মায়া। ওই সিনেমা দিয়েই পশ্চিমবঙ্গ চলচ্চিত্রে অভিষেক হয় তার। রাখ ধোঁয়া ধোঁয়া কালি রুহে বাস জায়া। কলকাতায় মিথিলার দ্বিতীয় সিনেমা মুক্তি পেয়েছে ও অভাগী, মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। অভাগী তোর কপাল কোথায়, অভাগী রে তোর টিকিটের খাতায় আগুন।